ও আদা পেঁয়াজ রসুন দিয়েছি এর মধ্যে, দিয়ে তেল দিয়েছি, একটু ঘি দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিইনি, তোমরা দিতে পারো, তেজপাতা শুকনো লঙ্কা দিইনি, ঠিক আছে, যেটা আমার স্বাদ লাগবে সেটাই দিয়েছি। আর চিংড়ি মাছটা গলদা চিংড়ি ভেজে নিয়েছি লাল লাল করে, এখানে হচ্ছে দুধ আর একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এর মধ্যে কিন্তু ঘি অলরেডি দেওয়া হয়ে গেছে, আর কিন্তু আমি দেবো না, তেলটা বেরিয়ে গেলে আমি দেবো হচ্ছে দুধটা পরে দেব। এটা ভালো মতন একটু হয়ে যাক, ঠিক আছে। তো এটা এটা হয়ে গেলে তারপরে হচ্ছে দুধ দেব, কষাতে হবে নাহলে গন্ধ বেরোবে। তো বন্ধুরা এর মধ্যে দিয়েছি গরম মশলা আর ঘি, দেওয়া হয়ে গেছে, দুধ তো দিয়ে দিয়েছি, আর এটা দিলাম মাছ, ঠিক আছে, চিংড়ি মাছের মালাইকারি, আর কিছু দেওয়ার নেই। দুধ আর ঘি, মশলাটা হচ্ছে আদা পেঁয়াজ রসুন এটা দিয়েছি, তোমরা আদা পেঁয়াজ নিরামিষও করা যায়, দুধ আর ঘিটা আর গরম মশলাটাই হচ্ছে মেন। আর এটা যখন মাছটা ফুটে এই হয়ে যাবে, দেখো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি পুরো, হ্যাঁ একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। আজকের রান্না আমার এইটুখানি হলো, অনেকক্ষণ থেকে রান্না করছি, অনেক কষ্ট হয়ে গেছে। তো আমাদের বাড়ির একটু যাই হোক গেস্ট আসবে, যার জন্য আমি করলাম, আগের মতন পারি না, আর আমরা তো জানো ফেসবুকে যারা থাকি ভীষণ ব্যস্ত। তো যাই হোক আমার রান্নাটা কেমন লাগলো